ওকে, আমাদের এখানে দুইটা স্ক্রিন দেখা যাচ্ছে, একটা হচ্ছে অ্যাডমিন সাইড, একটা হচ্ছে ইউজার সাইড। সো অ্যাডমিন সাইডের ফিচার হচ্ছে যে আমরা এখানে কোনো মেনু অ্যাড করতে পারবো এবং সেই মেনুটা চলে যাবে হচ্ছে ইউজার সাইডের কাছে। সো এটা একটা অ্যাডমিন অ্যাপ যেটা হচ্ছে রেস্টুরেন্টের সমস্ত কিছু হচ্ছে হ্যান্ডেল করবে, লাইক মেনু থেকে অ্যাড করা, অর্ডারিং করা, খাবার কতটুকু হলো, প্রিপেয়ার হলো কি না, সেই সমস্ত কিছু। অ্যান্ড সেই অর্ডারগুলো রিসিট প্রিন্টারের মাধ্যমে হচ্ছে প্রিন্ট করার মাধ্যমে আমরা সেগুলো দেখে নিতে পারি। আমরা এই সম্পূর্ণ অ্যাপটা হচ্ছে ক্লাউডের সাথে সিঙ্ক করা। সো আমরা যখনই কোনো হচ্ছে অর্ডার অ্যাড করব আমাদের অ্যাডমিন প্যানেলে, তখনই হচ্ছে সেটা ইউজার সাইডে চলে যাবে। সো এটা আমরা লাইভ করে দেখাবো। এখানে থিম মোড আছে, ডিসপ্লে সাইজ আছে, ভাষা পরিবর্তন আছে, আমাদের অ্যাপ ক্যাশ আছে, রেস্টুরেন্টের তথ্য, সম্পর্ক, প্রাইভেসি, লগ আউট, হ্যান ত্যান সব কিছুই আছে। সো এখানে আমরা যেটা দেখাতে পারবো আমাদের টোটাল রেভিনিউ, আর এখানে হচ্ছে আমাদের কালারটা হচ্ছে গ্রেডিয়েন্টে আছে, এটা সমস্ত কিছু ফিক্স করা হবে। অ্যান্ড তারপরে হচ্ছে এখানে আমাদের যেই অ্যাভেলেবিলিটি, কতগুলো আইটেমস আছে, পজড আইটেমস কত, পেন্ডিং সিনস কত, এইগুলো সিঙ্কগুলো সব কিছু এখানে দেখানো হবে। রেভিনিউ কত জেনারেট হলো মান্থলি। অ্যান্ড এখানে রিপোর্টও দেখা যাবে, যেটা হচ্ছে প্রিন্ট করতে পারবো আমরা 1 ডে, 7 ডে, 30 ডে, টোটাল সেলস, অর্ডার্স, অ্যাভারেজ অর্ডার, আইটেম সোল্ড, ওপেন, কমপ্লিটেড মেনু। আর এই গ্রেডিয়েন্টটাও সরানো হবে পরবর্তীতে। এই অ্যাপ ইউআইটা অনেক সুন্দর করা হবে। অ্যান্ড নো অর্ডার্স ইন দিস পিরিয়ড, এখানে কোনো অর্ডার্স নাই। সো আমরা এটা এখন লাইভে দেখবো যে অর্ডার করা যাচ্ছে কিনা। সো আমরা প্রথমে একটা মেনু মানে অ্যাড করে দেখিয়েছি, এটা আসলেই আমাদের মেনুটা অ্যাড করা যাচ্ছে কিনা। সো আমরা যে কোনো একটা নাম নিলাম, যে এক্স, অ্যান্ড ডেসক্রিপশন দিয়ে দিলাম X2, যে লাইক কোনো একটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিলাম, ড্রিঙ্ক, অ্যান্ড প্রাইস দিয়ে দিলাম 50। গ্যালারি থেকে যে কোনো একটা ছবি চুজ করলাম। ছবিটা চুজ করার পরে হচ্ছে আমরা খাবারের যে কোনো একটা ছবি দিয়ে দিলেই হলো। সো আমরা যে কোনো একটা ছবি দেখি, এখানে কোনো ছবি দেখতে পাচ্ছি না, তারপরও আমরা নাই। সো আমরা যেটা দিয়েছিলাম আর কি, আচ্ছা এইটা আমরা হাইলাইট করার জন্য আর কি দিয়ে দিলাম। সো আমাদের ছবিটা হচ্ছে অ্যাড হয়ে গেল। এটা একটা টাইটেল আমরা দিয়ে দিব, তারপর ক্রিয়েট আইটেম করব। সো এই যে আইটেমটা এখানে অ্যাড হয়ে যাবে। সো এখানে আমাদের ব্রাউজার রিফ্রেশমেন্টটা অ্যাড করা হয় নাই, এখানে অ্যাভেলেবিলিটি চলে আসছে। সো এখানে আমরা একটা লজিক দিব, যেটাতে প্রতি 10 সেকেন্ড পর পর আমাদের ওয়েবসাইট অটোমেটিকলি রিফ্রেশ নেবে। সো আপাতত আমরা ম্যানুয়ালি রিফ্রেশ করে দিচ্ছি। সো ম্যানুয়ালি রিফ্রেশ করার পর এখানে আমাদের যে নতুন আইটেমটা এখানে আমরা যোগ করলাম ইউজার অ্যাপে, সেটা এখানে চলে আসলো। সো আমরা এখন এই ইউজার অ্যাপ সাইট থেকে আমরা কি বলে হচ্ছে, আচ্ছা আমি ভুল করেছিলাম, ড্রঙ্ক লিখে দিয়েছিলাম। ওকে, ওখানে ক্যাটাগরি অন্য একটা চলে আসছে। সো আমরা হচ্ছে এই ড্রিঙ্কস ক্যাটাগরি থেকে আমরা এই মিনটা অর্ডার করব। সো আমরা এখানে অর্ডারে ক্লিক করলাম, অলে গেলাম, আমরা দুইটাই অর্ডার করব। সো একটা যেহেতু অর্ডার করেছি এটা কার্ডে হয়ে গেছে, এটাও আমরা অর্ডার করব। সো টোটাল আমাদের 70, দুইটাই আমরা অর্ডার করছি। সো আমাদের ফার্স্টে এখানে অর্ডার করার জন্য প্রথমে অর্ডারের নোট লিখে দেবো আমরা। এখানে আরও অনেক কিছু হচ্ছে অ্যাড করা যাবে পরবর্তীতে। সো আমরা এভাবে করে হচ্ছে আমরা কোয়ান্টিটি বাড়াইতে পারবো এখান থেকে। অ্যান্ড তারপরে হচ্ছে আমরা প্লেস অর্ডার করে দেবো। সো ভিউ ইন কার্ট, সো ওকে, প্লেস অর্ডার। সো অর্ডার প্লেস করার পর অর্ডার প্লেসড। সো এখানে আমাদের অ্যাডমিন সাইডে যেই কি বলে মেনুটা আছে, আমরা অর্ডারে গেলাম। এখন অর্ডারে প্রথম যে অর্ডার আইডি দিয়ে আমাদের যে অর্ডারটা সেটা চলে আসলো। সেখানে আমাদের দুইটা অর্ডার আসছে। সো ফার্স্ট অর্ডার হচ্ছে কি বলে মিন্ট, অ্যান্ড পরেরটা আমরা দিয়েছিলাম এক্স। তো আমরা প্রথমে এটা অ্যাকসেপ্ট করব। সো আমাদের এখানে স্ট্যাটাসটা ট্র্যাক করতে পারবো যে অর্ডারটা রিসিভ হয়েছে। সো আমরা এটা অ্যাকসেপ্ট করলাম।
তো অ্যাকসেপ্ট করার পরে আমরা চলে যাব যে এই অর্ডারটা স্টার্ট প্রিপেয়ারিংয়ে দিব। সো স্টার্ট প্রিপেয়ারিংয়ে দিলে এটা একবার যদি রিফ্রেশ দিই, এখানে রিফ্রেশটা বারবার আমাদেরকে অ্যাড করে দিতে হবে। সো এখানে আমরা চলে যাই হচ্ছে, আচ্ছা এখানে আমাদের ইউজার সাইডে অনেক কিছু অ্যাড করা লাগবে। সো ফ্রেশ মেনু আমরা আরেকবার অর্ডার করি এটা। সো এটা কমপ্লিট করে দিই আমরা, এই সাইড থেকে কমপ্লিট করে দিই, আমাদের এই সাইডে সম্পূর্ণ এটা মার্কার সার্ভ। সো আমরা এটা সার্ভ করে দিলাম। সো এখানে আমাদের এইটা হচ্ছে সার্ভ হয়ে গেল। সো এই তো এতটুকুই। এখন আমরা যেটা করব যে আমাদের হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এখানে দেখেন যে আমাদের দুইটা অ্যাভেলেবিলিটি এখন আমরা দুইটা অ্যাড করে দিয়েছি সেই ক্ষেত্রে আর কি। সেখানে যদি আমরা আবার প্লেসিং অর্ডার করি সেই ক্ষেত্রে আমাদের যেই অ্যাপ সাইট সেখানে হচ্ছে নতুন অর্ডার চলে যাবে, এখানে আরেকটা অর্ডার চলে আসছে সেম আমরা যেটা করেছিলাম, আমরা এখানে অ্যাকসেপ্ট করব। তারপরে হচ্ছে যেহেতু ওখানে আমাদের যেই ইয়াটা নাই, কি বলে হচ্ছে ব্রাউজার রিফ্রেশমেন্ট, অটো রিফ্রেশমেন্ট নাই, এবং স্টেট হোল্ডিং যে মেমোরি হচ্ছে ধরে রাখা, যে যেন হচ্ছে ইয়াটা কি বলে হচ্ছে পেজটা হারায় না যায়, সেই সমস্ত কাজগুলা হচ্ছে কি বলে ইউজার সাইডের দরকার। সো ওগুলো আমাদের করে ফেলতে হবে। সো আমরা এরকম একটা সার্ভ করে দিলাম। আমরা যদি এখানে ট্র্যাক করি, এখন আমরা অলরেডি ওই সাইডে তো করে ফেললাম। সো এখানে হচ্ছে আমাদেরকে এটা দেখাচ্ছে না, এটা ফিক্স করা লাগবে। সো ওভারঅল আমরা ইয়াটা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি। সো এইটাই আপাতত। অ্যান্ড আমাদের অ্যাপ সাইডের যে ইউআই সেগুলো হচ্ছে কাজ বাকি। অ্যান্ড রিপোর্ট তৈরি, যদি আমরা রিপোর্টে যাই, আমরা অ্যাপ সাইডে যে এখানে হচ্ছে ওয়ান ডে আমাদের এখানে দুইটা অর্ডার আসছিল 70 অ্যান্ড অ্যাভারেজ অর্ডার 70, এটা চলে আসছে। সো আমরা এখানে ডেইলি ব্রেকডাউন এটা দেখতে পাচ্ছি, অ্যান্ড টপ সেলিং আইটেমস এটাও দেখতে পাচ্ছি। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে ডু নট ডিস্টার্ব মোড অন করে দেবো এখানে। আচ্ছা একটু পরে করি। ওকে, সো আমাদের প্রায় শেষ এটা। এখানে হচ্ছে সোল্ডিং এগুলো সব কিছু আছে। সো আমরা এই জিনিসটা একদিনে আমরা এক্সপোর্ট করতে পারি, প্রিন্ট করতে পারি, প্রিন্ট করে নিতে পারি। সো এটা আমরা প্রিন্ট করে আবার সেন্ড করে দিতে পারি। সো আমরা হচ্ছে সেন্ড করে দিই, এটা সেন্ড টু সার্কেল করে দিলাম। সো দিস ইজ সেলস রিপোর্ট অ্যাকচুয়ালি। সো আমাদের প্রায় হচ্ছে কমপ্লিট সমস্ত কিছু। অ্যাপ সাইডের অনেকটুকু কাজ শেষ, এখন শুধু ইউজার সাইডটুকু যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে হচ্ছে হয়ে যাবে। অ্যান্ড আমি আমার ইউআইটা অ্যাডমিন অ্যাপের সেটা যথাসম্ভব শেষ করার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব। এতটুকুই।